আজকের এই মাটন কষাটা দেখতে যতটা পারফেক্ট আর লোভনীয় লাগছে, রান্না করার সময় কিন্তু আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছিলাম। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন ভুলটা কি ছিল। আমি এখানে নিয়েছি 1 কেজি মাটন। আর মাটন ভুনার আসল স্বাদ পেতে গেলে কিন্তু মাংসটা খুব সুন্দর করে ম্যারিনেট করতে হবে। তো ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর ঠিক সমপরিমাণ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো আর ঝালের জন্য দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আর মাংসটা যাতে একদম তুলতুলে নরম হয় তার জন্য দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। আর সবশেষে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে হাত দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে 30 মিনিটের জন্য রেখে দেবো। ম্যারিনেশন তো কমপ্লিট, এবার মূল রান্নার পালা। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হলে ফোড়নে প্রথমে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টে এলাচ আর 2 টুকরো দারচিনি। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একদম সুন্দর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন কড়াইতে ফালি করে রাখা টমেটোগুলো দিয়ে দেব। আর সাথে সাথেই আগে থেকে জলে গুলে রাখা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োর সেই পেস্টটাও ওপর থেকে ঢেলে দেব। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটার থেকে সুন্দর তেল ছাড়ছে। মশলা থেকে যখন সুন্দর তেল ছাড়তে শুরু করবে তখন ম্যারিনেট করে রাখা মাংসগুলো কড়াইতে দিয়ে দেব। এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। মাংসটা যখন খুব সুন্দর কষে আসবে আর চারদিক থেকে তেল ছাড়বে তখন মাংস সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো গরম জল। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব 20 থেকে 25 মিনিটের জন্য, যাতে মাংসটা একদম নরম হয়ে যায়। ব্যাস 20 থেকে 25 মিনিট পর ঢাকাটা খুলতেই দেখুন মাটন ভুনা থেকে কি সুন্দর তেল ছেড়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। মাংসও একদম তুলতুলে নরম হয়ে গেছে। এবার নামানোর আগে ওপর থেকে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব আর সুন্দর গন্ধের জন্য 1 চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের মাটন ভুনা। দেখুন আজকের মাটন ভুনাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার বলি সেই শুরুতে বলা মারাত্মক ভুলের কথা। তাড়াহুড়ো করে আমি নুন দিতেই ভুলে গেছিলাম। পরে মাঝপথে নুন দিলেও টেনশনে তা শ্যুট করতে ভুলে যাই। তবে টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।